বাড়িতে মাশরুম চাষ করবেন ভাবছেন? চলুন দেখে নেওয়া যাক। উপকরণ কি কি লাগবে? লাগছে হচ্ছে মার্সেলিয়াম আর সাথে খড়। খড়ের ব্যাপারটা বলি, খড়গুলো প্রথমে ছোট ছোট করে কেটে নেবেন, তারপর 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এগুলো একটা বস্তায় ভেতরে পারলে ভালো হয়, ঢুকিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 24 ঘন্টা হয়ে গেলে তুলে নেবেন এবং দেখে নেবেন ময়েশ্চার ঠিক আছে কিনা। তারপর এদিকে দেখুন আমি মার্সেলিয়ামগুলো খুলে নিয়েছি। তারপর একটা প্লাস্টিকের প্যাকেট নেবেন, প্লাস্টিকের প্যাকেট নিয়ে স্তরে স্তরে খড়, এক স্তর খড়, এক স্তর মাইসেলিয়াম, এক স্তর খড়, এক স্তর মাইসেলিয়াম এভাবে সাজিয়ে নেবেন এবং প্যাকেটের মুখটা খুব টাইটলি বেঁধে নেবেন যাতে এয়ার না ঢুকতে পারে। ঠিক আছে, দেখুন এরমভাবে বানিয়ে নেবেন যেভাবে আমি ফটোতে দেখাচ্ছি। ঠিক আছে, এরকম প্যাকেটিং করে নেবেন। চেষ্টা করবেন মাইসেলিয়ামগুলো একটু প্যাকেটের গা বরাবর মানে সাইড বরাবর ছড়ানোর, তাহলে ফলাফল ভালো হবে। দেখুন আমি মোটামুটি এখানে 12খানা প্যাকেট করেছিলাম, 12খানা প্যাকেট দেখতেই পাচ্ছেন। এবার হ্যাঙ্গিংয়ের ব্যাপারে, কিভাবে এটা রাখবো, কোথায় রাখবো, তো খুবই সহজ। আপনি এটা দেখুন আমি কিভাবে ঝুলিয়েছি, এরকম একটা সুতলি দড়ি দিয়ে ঝুলিয়ে দেবেন। প্লাস্টিকের গা বরাবর দেখুন হোয়াইট প্যাচেস হয়েছে, মানে মাশরুম হওয়ার জন্য একদম রেডি। এখানে দেখুন প্যাকেটটা কত সুন্দর বাষ্পে ভরে গেছে। এবার কিন্তু প্রায় ডেইলি দুবেলা জল স্প্রে করতে হবে। প্যাকেটের গা বেয়ে দেখুন কীরমভাবে মাশরুম উকি দিচ্ছে। মাশরুমগুলো যে দিক দিয়ে বেরোচ্ছে সাইডে একটু একটু করে শার্প ব্লেড দিয়ে কেটে নেবেন, একটু সাবধানে কাটবেন। ঠিক আছে, দেখুন এখানে কত সুন্দর মাশরুম বেরোচ্ছে, অনেক ফলন হয়। আপনি 3বার এই ব্যাগগুলো থেকে 3বার ফলন পেতে পারবেন। একটু খেয়াল রাখবেন যেন ঠিকঠাক ময়েশ্চার বজায় থাকে, প্রায় জলে স্প্রে করতে হবে, খুব যেন ড্রাই না হয়ে যায়। প্যাকেটগুলো যেন একে অন্যের থেকে একটু দূরত্ব বজায় রেখে থাকে, যাতে একটা যদি খারাপ হয়ে যায় ইনকেস, বাকি প্যাকেটগুলো যেন ভালো থাকে। নিচে দেখুন কত মাশরুম হয়েছে, সাইডে প্লাস্টিকের সাইডেও যে সাদা সাদা মতো দেখতে পাচ্ছেন এগুলো থেকেও ফলন হয়। ক্লাস্টারের মতো বেরিয়েছে, মানে প্রচুর প্রচুর মাশরুম হয়। খুবই সহজ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এই দেখুন আমার হাতের তুলনায় সাইজটা বুঝতেই পারছেন কত বড় হয়েছে, মানে এগুলো একদম হারভেস্টিংয়ের জন্য রেডি। তো আমি এগুলো হারভেস্ট করব। আমি কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি, আপনি দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এখন এই মাশরুম আমি হারভেস্টিং করে নিয়েছি, এবার প্রিপারেশন হবে রান্নাবান্না পেট পুজোর। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।